নমস্কার বন্ধুরা, ক্র্যাকিং কম্পিটিটিভ চ্যানেলে তোমাদের আবার স্বাগত। তোমাদের সামনে একটি গুড নিউজ, ব্যাড নিউজ দুটোই নিয়ে চলে এলাম। তোমাদের আজকে ডাব্লিউবিপি পিআরবি অফিসে ডেপুটেশন দেওয়া হয়েছে, তার কিছু কপি আমি পেয়েছি, সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করার জন্য আমি ভিডিওটি করছি। এরকম আরও খবর পেতে এবং আমার চ্যানেলে ক্লাস করতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার সঙ্গে থাকো, এবং অবশ্যই তোমরা বেল আইকনটি প্রেস করে রেখো। ঠিক আছে, প্রথমে তোমাদের দেখো একটা কপি দেখতে পাবে, টু দ্য চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আরক্ষ ভবন, ব্লক ডিজে, সল্টলেক সিটি। Subject request for clarification on exam delays, new vacancies, exam calendar, waiting list and security measures। তাহলে এখানে কতগুলো বিষয় তোমরা দেখতে পাচ্ছ। এক্সাম ডিলের কারণ, নিউ ভ্যাকান্সি, এক্সাম ক্যালেন্ডারের কি, ওয়েটিং লিস্ট অ্যান্ড সিকিউরিটি মেজার্স, এই কটা ব্যাপারে তোমাদেরকে ডেপুটেশন দেওয়া হয়েছে। তার রেজাল্টে মোট কথা একটাই উত্তর এসছে, সেই উত্তরটি হচ্ছে তোমাদের ওবিসি ম্যাটার। যতক্ষণ না, যতদিন পর্যন্ত তোমাদের ওবিসি ম্যাটারটা ক্লোজ হবে ততক্ষণ তোমাদের কিন্তু এই এক্সাম হবে না, এবং এক্সাম যে হয়েছিল কেপিএসআই, সেই এক্সামের রেজাল্টও কিন্তু তোমাদের বের করতে পারবে না। সুতরাং এই ওবিসি ম্যাটারের উপর কিন্তু তোমাদের অনেক কিছু নির্ভর করছে। ওবিসি ম্যাটার যে পিআরবি সাহেব, কিন্তু ওনাকে বলা হয়েছিল কোনোভাবেই কি এক্সাম করানো সম্ভব নয়, বলছে ওবিসি ম্যাটারে যদি বাতিল করে দেওয়া হয়, সেই পারপাসে ওবিসি যদি বাতিল করে দেওয়া হয় সেই পারপাসে ওবিসি কিন্তু এ আর বি কিন্তু থাকবে না, ওবিসি একটাই হয়ে যাবে। সুতরাং সেই ক্ষেত্রে এক্সাম নেওয়াটা অনেকটা সমস্যা হয়ে যাবে, যার জন্য কিন্তু এক্সাম কন্ডাক্ট করা যাচ্ছে না। সুতরাং সেই জন্য ওবিসি কেসের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে আছে। যদিও এমনকি এও বলা হয়েছে যে ওবিসি যদি 4 বছর ধরে চলে, তো 4 বছর ধরে তোমাদের কোনো এক্সাম হবে না, সুতরাং পিআরবিতে। সুতরাং এটা একটা খুবই খারাপ এবং দুঃখের খবর। আমি তোমাদের কাছে পুরো চিঠিটি ক্ল্যারিফিকেশন করে পড়ে আমি শুনিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে, ফার্স্ট, ওবিসি রিলেটেড কেস ইম্প্যাক্ট। The Honorable Supreme Court has not issued any stay order on the High Court's ruling regarding the OBC matter. Hence, we request clarification on why the KPSI preliminary exam result have not been published and why other exam order KP plus WP Constable WPSI are being delayed. তাহলে কেন ডিলেট করা হয়েছে, কেন ডিলে হয়েছে, এবং কেন অন্য এক্সামগুলো রেজাল্ট পাবলিশ করা হয়নি ওবিসি ইম্প্যাক্টের জন্য। ইভেন ইন লাইট অফ দ্য অ্যাবভ মেনশনড অনগোয়িং কেস, উই believe that exam can be conducted without any issue until the stage of publication of final panel। বলছি এমনি কেসে কিন্তু কন্ডাক্ট করা, অনগোয়িং কেসের কোনো প্রভাব পড়বে না, সেটা কিন্তু পরিষ্কার মেনশন করা আছে। কেন তার জন্য এফেক্টটা হচ্ছে। 2025 নিউ ভ্যাকান্সিজ নোটিফিকেশান, when will the new recruitment notification for 2025 will be released? বলছে নতুন ভ্যাকান্সি কবে বেরোবে। if there are any complication due to the OBC matter, we request the WBPRB follows the approach of the West Bengal Cooperative Service Commission in its recent notification advertisement। এত বলছে WB যে কোঅপারেটিভ সার্ভিস কমিশন যে রুলস ফলো করেছে, সেই রুলস কেন পিআরবি ফলো করছে না, সেটা নিয়ে আমার ডেপুটেশন দেওয়া হয়েছে। সিলেকশন অফ ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটস হয়ে গেল। 3 নম্বর, পাবলিকেশন অফ এক্সাম ক্যালেন্ডার, কেন এক্সাম ক্যালেন্ডার শো করতে পারছে না। ঠিক আছে, আচ্ছা। দ্বিতীয় ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কি সাজেশনস, বলছে এখানে দেখো কিছু লাইন দিয়েছে, সিসিটিভি সার্ভেলেন্স, ইনক্রিজ সিকিউরিটি, বলছে সিকিউরিটি বাড়ানোর জন্য কী কী ব্যবস্থা নেওয়ার জন্য এখানে কিন্তু আবেদন করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, দাঁড়াও একটা মিনিট, দেখতে পাচ্ছ, ইনস্টল সিসিটিভি ক্যামেরাস at all stages, printing, transportation, storage and distribution, and enhance security measures to prevent unauthorized access to question papers। তারপরে বলছে নোটিফিকেশন অন ডিসিপ্লিনারি অ্যাকশনস, বলছে ডিসিপ্লিনারি অ্যাকশন, পাবলিশ অ্যান অফিসিয়াল নোটিস টু দ্য সাসপেনশন অফ 10-30 candidates and other without their names involved in malpractice to the deter future violations। বলছে ভবিষ্যতে যদি কোনো রকমের নোটিফিকেশানে যেরকম ভায়োলেশনস রুল হয়, বলছে পাবলিশ অ্যান্ড অফিসিয়াল নোটিস পাবলিশ করতে বলছে, সাসপেনশন, যারা 10 থেকে 30 জন ক্যান্ডিডেটকে সাসপেনশন করাবে তার একটা অফিসিয়াল নোটিস এখানে দিতে বলা হয়েছে। ঠিক আছে, দিতে বলা হয়েছে উইদাউট দেয়ার নেমস ইনভলভ দ্য ম্যাল প্র্যাকটিস টু ডিটার ফিউচার ভায়োলেশনস। বলছে যারা এই মানে একটা খারাপ সংযোগের সঙ্গে যুক্ত, তাদের লিস্ট দিয়ে অফিসিয়ালি নোটিশ দিতে বলা হয়েছে এখানে। ইনক্রিজ দ্য বাজেট অ্যালোকেশন, এক্সাম সিকিউরিটির জন্য এখানে তোমাদের যে বাজেট করা আছে, সেই বাজেট অ্যালোকেশনটা কিন্তু বাড়াতে বলেছে। ঠিক আছে, উই রিকোয়েস্ট পিআরবি টু অ্যাপিল টু দ্য হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট টু ইনক্রিজ দ্য বাজেট অ্যালোকেশন ফর এক্সামিনেশনস। দিস উইল এনশিওর দ্য বেটার
security measures could properly be implemented, preventing future questions paper leaks and maintaining transparency. Appeal or collection of a larger amount from the candidates in the form of examination fees to fund necessary arrangement. তবে এজেন্সিগুলো কিন্তু ভরসা করা যাচ্ছে না, ট্রাস্টওয়ার্থি হচ্ছে না, তার জন্য করা হয়েছে প্রি এক্সাম ওয়ার্নিং অ্যান্ড হেল্পলাইন। প্রি এক্সাম ওয়ার্নিংয়ের কথা এখানে বলা হয়েছে এবং হেল্পলাইন নম্বরে কিন্তু একটা দিতে বলা হয়েছে। সুতরাং তোমরা বুঝতেই পারছো যে অল নিট ইন অল, লাস্ট থিং ইজ দ্যাট ইউ হ্যাভ টু ওয়েট ফর দি নেক্সট judgment of Supreme Court, and not only you, we also all have to wait for the OBC new updation. I think in 18 February that will not be resolved. It is on my perspective review, এটা আমার পার্সপেক্টিভ রিভিউ যে এটা কিন্তু তোমাদের সলভ হবে না, আমার যতদূর মনে হচ্ছে 18 তারিখেও সলভ হবে না। তাহলে কবে হবে কেউ জানে না। খুবই খারাপ খবর, খুবই দুঃখের সাথে আমারও খুবই খারাপ লাগছে এবং আমিও খুবই ধাতস্থ, মানে একটা খারাপ সিচুয়েশনের মধ্যে অনেকেই যাচ্ছে। প্রত্যেকটা ছেলে মেয়ে একটা মাথার মধ্যে একটা যেন বেকারত্বের জ্বালা একটা বড় জ্বালা, সবাই জানে। তাই সত্যিই এটা খারাপ ব্যাপার। তবুও তোমরা হাল ছেড়ো না বন্ধু, কথায় আছে যে ধৈর্য ধরে থাকে লাস্টে পর্যন্ত যে সয় সে রয়, কথাটা আছে। শুধুমাত্র পুলিশের এক্সামগুলোর দিকে ফোকাস না করে প্যারালারলি যেসব তোমরা এক্সামিনেশন ক্লার্কশিপ বা মিসেলেনিয়াস যারা দিয়েছো তারা হয়তো পাস করিয়ে মেন্সের যারা ক্যালেন্ডার ঘোষণা হয়েছে সেই প্র্যাকটিসও করো সঙ্গে সঙ্গে, তাতে তোমাদের জন্যই ভালো হবে। আর পুলিশের এক্সাম তো হবেই, নোটিফিকেশান দেওয়া হয়েছে, ফর্ম ফিল আপ হয়েছে, মানে তোমাদের পরীক্ষাও হবে। এবার একটু দেরি হচ্ছে, কিচ্ছু করার নেই, আমাদের রাজ্য সরকারের গাফিলতি, এছাড়া কোনো আমাদের জীবন নিয়ে ছেলে খেলা করছে, কিচ্ছু করার নেই, আমাদের ওয়েট করতেই হবে ধৈর্য ধরে। গুড বাই। তোমরা সবাই আমার চ্যানেলটি ফলো করো এবং ক্লাসগুলো করো, এবং আমি আরও ক্লাস দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটি কমেন্ট অবশ্যই করে যাও, যদি না তোমরা লাইক করো অন্তত কমেন্ট একটা করে যাও। ধন্যবাদ।